বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন শীতকালে টাটকা টাটকা সবজি দিয়ে পাতলা গরম গরম স্যুপ। তো এটা ধর্মতলা একটা অফিস পাড়ার স্পেশাল স্যুপ, চিকেন স্যুপ। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। চলুন কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আজকে স্যুপটা বানানোর জন্য এই যে গাজর লাগছে। গাজরগুলো দেখুন আমি অনেক বড় বড় করে কেটেছি। পেঁপেটার সাইজ বড়ই করেছি, কিন্তু আমি যেই স্যুপটা বলছি সেটা অফিস পাড়া ধর্মতলায় স্পেশাল স্যুপ, কিন্তু ওরা আরও বড় বড় দেয়। আমি তো বাড়িতে বানাচ্ছি তো একটু ছোটোই সাইজ করেছি। দিচ্ছি বিনস, আর দিচ্ছি এখানে দেখুন চিকেন রয়েছে গোলমরিচের গুঁড়ো, আর মাখন রয়েছে। যেহেতু বাটারটা দিয়েছি একটু টেস্ট আনার জন্য, সাদা তেল দিয়ে আমি দেবো, কিন্তু বাটারটা উপর দিয়ে হালকা টেস্ট আনার জন্য দেবো। আর মশলায় দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা পেঁয়াজ চাইলে দিতে পারেন, আর পেঁয়াজ না দিলেও হয়। তো চলুন আগে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এতে সাদা তেল। আমি এই স্যুপটা রান্না করব সাদা তেলেই। আমি বাটারটা দেবো টেস্ট আনার জন্য শুধু। দেখুন আমি কুকারটা আগেই জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই আছে। এই যে আদা আর কাঁচা লঙ্কাটা যে বেটেছিলাম এটা আমি দিয়ে দিলাম। স্যুপে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবেন, খুব টেস্ট আসে স্যুপটা খেতে। তো আদা আর কাঁচা লঙ্কাটা চলুন কষিয়ে নিই। দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এই কিমা করে রেখেছিলাম চিকেনগুলো। তো আমি বাজারে কিমা করেই এনেছি, কিন্তু এর চিকেন কিন্তু অনেক বড় বড় পিসও দেওয়া যায়। যেমনি আমরা ঘরে তরকারি বানানোর জন্য চিকেন পিস, লেগ পিস ব্যবহার করি, সেমনিও ব্যবহার করতে পারে। তো আমি ছোট করে দিলাম। তো এটাকে একটুখানি ভাজা করে নিই, আর সাথে দিই একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই যে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এর সাথে নাড়তে থাকতে হবে। এটা একদম বেশি সময় লাগে না, একদম চটজলদি স্যুপটা হয়ে যায়। খাওয়ার আগে আপনারা গরম গরমই করতে পারেন। এই যে বাটারটাও সাথে দিয়ে দিলাম, কেন এই মাংসটা একটু ভেজে নিলেই আমাদের হয়ে যাবে। এবার একটুখানি নাড়িয়ে নিই। দেখুন আমার এই যে ভাজা ভাজা কষানো রেডি। তো আমি একে একে এখন আমি এইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবজিটা যে দেখিয়েছি, আমি একটুখানি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ আমাকে দিতে বললো আগে না, আমি এই পেঁপেগুলো দিচ্ছি সবার নিচে। পেঁপেটা দিলে, পেঁপেটা তো জলের তলায় ডুবে থাকলেই ভালো। এবার দেবো গাজর, তারপরে দেবো পেঁয়াজ আর বিনসটা তো বেশি গলে গেলে ঘেটে গেলে ভালো লাগবে না। বিনসটা আর পেঁয়াজটা উপরে দেবে। আমি এই কুকারেই একবারে বানালাম, কুকারে যেহেতু আমাকে সিটি দিতে হবে। এটা আমাকে জল দিতে মানে নাড়তে হবে না পুরো তলা অবধি, আমি এতে জল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এবারে আমি জলটা দিই। জলটা আমি সবজিটা ডুবে থাকবে এমনি জল দেবো, একদম সবজির উপরে অবধি জল আনবো না। এই যে এতটা জল দিলাম। আর দেবো নুন। আমি নুন আগে ব্যবহার করিনি, নুনটা আমি এখন ব্যবহার করব। এই যে নুনটা পরিমাণ মতন দিয়ে দেবেন। আর দেখুন বাটারটা এই যে মেল্ট হয়েছিল একটু। এবার ঢেকে আমি 4খানা সিটি দিয়ে দেবো। দেখুন আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে 4খানা সিটি দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তো আমি 4টি সিটি দিয়ে আমি আসছি। 4টে সিটি হয়ে গেছিলো, তো আমি বন্ধ করে রেখেছিলাম একটু সিটিটা ইয়ে হওয়ার জন্য। দেখুন আমার পুরো রেডি। এখন পরিবেশন করার জন্য আমি বাটিতে তুলে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার এই অফিস স্টাইলের যে ধর্মতলায় যে অফিস পাড়া আছে সেই স্টাইলের স্যুপ তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।